এত বউ বাড়ি থাকলে তো বাড়ি টিকতে পারবো না। দুনিয়ার সব জায়গা মিল আছে, মহিলায় মহিলায় মিল নাই। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো, একজন যুবক বসা বা আধা বয়সী একজন বসে আছে, আর একজন বুড়ো উঠছে, বুড়ো কাঁপতিছে। বুড়োরে দেখে এই আধা বয়সী জন উঠে বুড়োটারে সিট দেয়, কিন্তু একটা যুবতী ভাইয়া বাসের মধ্যে বসা আছে, আর এই জায়গা যদি তার নানি দাদি বয়সী একটা বুড়িও ওঠে বাসে, থরথরায় কাঁপতিছে বুড়ি, ব্রেক করার সাথে সাথে সামনেতে বুড়ি একে ধাক্কায় চলে গেছে পিছনে গলির মধ্যে দিয়ে। তাও ওই সেমরিটা উঠে কবে না দাদি বসেন, কয় যে স্যার দাদি ওই জায়গা থাকো, শুয়ে থাকো। মহিলায় মহিলায় এত দ্বন্দ্ব। আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনৈতিক এত দ্বন্দ্ব হতো না। এই দ্বন্দ্বের গুরু দুই মহিলা, কথা কন না কেন? দুই মহিলা বিদায় দ্বন্দ্বের গুরু। মহিলা মহিলায় ঝামেলা, একটা বউ দিয়ে জীবন ভরে কাটানো যায়, কিন্তু দুইটে বিয়ে, অনেকে আছে একটু পুলক সাথে দুইটে বিয়ে করবে, করিয়ে দেখো ঠেলা কারে কয়। বাড়ি আর ভাত খাতি পারবা না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তবলিগির মার কাছে তা লাগবে, চিল্লেই চিল্লেই কাটানো লাগবে। সেই বইতেই তো 72 বোর খবর শুনে সুবহানাল্লাহ কই নেই। নিশ্চিত থাকেন এই 72টা স্ত্রী, মানে এই যে কি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার এক দলরে ধরে ধরে জেলে দিচ্ছে না, পাইকারি দরে। আবার ফখরুদ্দিন চাচা বেশ কিছুরে আটকায় থুয়ে গেছিল, সেগুলো দীর্ঘদিন এতে কাপের পরে এবার সে জাহান্নামের গেট খুলিয়ে দিচ্ছে, আইসেই দূর দূর করে বার হয়ে চলে গেছে। এখন যারা সেই আমলে ফখরুদ্দিনের আমলে দুই দলের থেকেই জেলে গেছিল, দুই দলই মুনাজাত করতে, আল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন দাও, নির্বাচিত সরকার আসলে আমরা বেরোয় যেতে পারবো। দেখতে দেখতে ফখরুদ্দিন সাহেব নির্বাচন দিলেন, 3 বছরের মাথায় যাইয়া সুষ্ঠু নির্বাচন হলো, আর আমলিগ ক্ষমতায় গেল। আর যাইয়ে আমলিগের যত নেতারা জেলে ছিল সবগুলো গুবিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তাকে আগে ভাছে সব গুনাহ মাফ, জেলখানাতে ছেড়ে দিয়েছে। এখনো যারা ঢুকতেছে তারাও মনে মনে অপেক্ষা করতেছে, যদিও এখন আমলিগ কোণঠাসা, কিন্তু মরিয়ে তো যাই নেই, খালি নির্বাচন দাও, দেখো নৌকো কোথায় ওঠে। নির্বাচন দিলে আমরা নির্বাচিত সরকার পেলে আমরা আবার বেরোয় যেতে পারবো। এটা হলো দুনিয়ার সিস্টেম। নির্বাচিত সরকারের অধীনে যারা থাকে তারা বেশি দিন জেলখানায় থাকে না, ওরা বেরোয় যায়। ও দোস্ত, যার আখেরাতে যাইয়া আলাদা কোনো নির্বাচিত সরকার হবে না, একই নির্বাচিত সরকার, এখনো যিনি নির্বাচিত তখনও তিনি নির্বাচিত, যাকে আমরা নিয়মিত ভোট দিয়ে যাচ্ছি সূরা ফাতিহার ভিতরে, যে পয়সা খাইতে পারে না, মেম্বারের যদি মুত্তাকিন তাকওয়া গুণ থাকে তাহলে অন্যায় করতে পারে না। এই তাকওয়া আগুন যদি কন্ট্রাক্টরের মধ্যে থাকে, রাস্তার খোয়াবালি ইট মিট এগুলো মারিয়ে খাইতে পারে না, পিস মারিয়ে খাইয়া এ জায়গা মাটিয়ে তাল মারিয়ে দিয়ে রাস্তা বানাইতে পারে না। ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, আল্লাহ কয় মুত্তাকিনদের জন্য আমি বিশাল জান্নাত রেখেছি, যে জান্নাত ভরা সম্পূর্ণ নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামতের কোয়ালিটি কেমন আর নিয়ামত কেমন আর তা পরিমাণে কি, আল্লাহ পাক সংক্ষেপে একটা কথা বলে দিয়েছে যে আমি জান্নাতের ভিতরে, হে মোমেন মুত্তাকিন পরহেজগার, তোমরা যারা জান্নাতের আশা করো, তোমাদের জন্য আমি রেখেছি জান্নাতের মধ্যে মা লা আইনুন রাআত, যেই জান্নাত জীবনেও কেউ কোনোদিন দেখো নাই, কেউ দেখো নাই। যদি যাইতে পারো সেই দিন দেখবা। এই কথাটার মানে কি? যে এত ভালো এবং এত বেশি যা কেউ দেখো নাই, এবং এত উন্নত মানের সূরা কি বলা হয় সাব্বিহ ইসমার ভিতরে আল্লাহ তাআলা শেষে বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى والآخرة خير وأبقى। তোমরা ক্ষুদ্র নগণ্য দুনিয়াকে প্রাধান্য দিয়া এর পিছনে জীবন নষ্ট করতেছো, সময় দিচ্ছ, শৌর্য বীর্য সবের পিছনে শেষ করে দিচ্ছ, অথচ এর সামনে আখিরাত কেমন আর দুনিয়া কেমন? আল্লাহ কয় ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী এবং অতি নগণ্য, আর জান্নাত হলো চিরস্থায়ী এবং অতি উত্তম। একটা কথা বুঝে নেন, কোন ব্যাপারে যদি আল্লাহ তাআলা বলেন এইটা কম, এইটা কম অল্প, আল্লাহ যারে কম বলে অল্প বলে তার চেয়ে আর অল্প হওয়ার জায়গা থাকে না, ঠিক না? আর আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হওয়ারও আর উপরে জায়গা। আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে মন্দ আর হতে পারে, আর আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না। আল্লাহকে বল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
যা আখেরাত হলো সবচেয়ে ভালো এবং স্থায়ী, তার কোনো ফানা নাই, ধ্বংস নাই, তার কোনো ফানা নাই, ধ্বংস নাই। এ হলো তোমার জন্য আখেরাত তৈরি করে রেখেছি। তুমি শুনলেও বিশ্বাস করতে পারবে না। আল্লাহ ওয়ালা উদুনুন সামিয়াত, তুমি শোনো নাই। জান্নাতের বিশাল বিস্তার আলোচনা তুমি শোনো নাই। যদি তুমি শোনো উলামায়ে কিরামের কাছ থেকে দুই চারটা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার মেনে নিতেও কষ্ট হবে। এই যে যা কয় হুজুররা, এই কি সম্ভব? এই কি সম্ভব? জান্নাত সম্পর্কে নবী হাদিসের মধ্যে যা বলছেন, এটা সম্ভব কি অসম্ভব? অসম্ভব না সম্ভব? একটু বলেন না। সম্ভব না? কি কি সম্ভব? দেখেন, অসম্ভবের মতোই মনে হবে বিদায় আল্লাহ তাআলা কয় ওয়ালা খাতার আলা কলবি বাশার, শুনলে তুমি মেনে নিতে কষ্ট হবে। যেমন জান্নাতের ভিতরে আপনাকে এখন একবার বলি, আমরা সবাই বলি সুবহানাল্লাহ, একটা গাছ লাগানো হয়ে গেছে। গাছটা কিভাবে লাগাইছে? গাছের গোড়া উপর দিক, মাথা নিচে দিক। যারা এই বিশ্বাস না করে তারা কয় ফাও কথা, ফাও কোন জায়গা? উপর দিক কার সাথে গোড়া লাগায়? গাছের গোড়া যদি মাটির সাথে না চায় তো ওই গাছ বাঁচে? ওই গাছে ফল ফুলায়? আর তা গোড়া লাগাবি বা কার সাথে? আল্লাহ পাক বলেন, নবী পাক বলে আদ দুনিয়া দারুল মিসাল, আমি কিছু কিছু দৃষ্টান্ত দুনিয়ায় রেখে দিয়েছি তোমার বোঝার জন্য, যে জান্নাতের গাছের গোড়া উপর দিক হবে, মাথা নিচের দিক, ওইও বাঁচবে আর এবং লাগানো সম্ভব। তার প্রমাণ তোমার দুনিয়ায়ও আছে। বড়ই গাছের মাথায় এই যে কুকড়ি মুকড়ি দিয়া ভিটে ছাড়ার লতার মতো হয়, পাতা বুতো নাই, স্বর্ণলতা। ওর গোড়া কি মাটির সাথে আছে? তোর গোড়া মাটির সাথে নাই, তো রস পানি পায় কোন জায়গা? আর রস পানি পায় না বিদায় যে সে মরিয়ে যাচ্ছে, শুয়ে মুয়ে যাচ্ছে, তার চেহারা খারাপ তা তো না, তার চেহারা স্বর্ণের মতো বিদায় তার নাম স্বর্ণলতা। যার গোড়া মাটির সাথে আছে তার পাতা জড়িয়ে কুকরি মুকরি দিয়ে গেছে, আর এই স্বর্ণলতার গোড়া মাটির সাথে নয়, ফাঁকা জায়গা, সে স্বর্ণের মতো এত সুন্দর। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা এরকম রাখতে পারে, জান্নাতের মধ্যে পারে কি পারে না? এই গাছে যে ফল হবে, প্রত্যেক এক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ হবে। কয় এটা একটা ফাও কথা। ফল এক প্রকারের, স্বাদ 100 প্রকারের। কলার মধ্যে কলার স্বাদ, আমের মধ্যে আমের স্বাদ, খেজুরের মধ্যে খেজুর স্বাদ, আমের মধ্যেও যত প্রকার আছে। ল্যাংড়া আমের এক স্বাদ, তারপর ট্যাংরা আমের আর এক স্বাদ, রূপালির আর এক স্বাদ, গোপালির আর এক স্বাদ। কথা কন না কে? তা এই দুনিয়ায় আম তো খাইতে একটার মধ্যে তো 2 প্রকারের স্বাদ পাই না। তাও আছে দুনিয়ায়। একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা 3-4 প্রকারের স্বাদ ঢুকিয়ে রেখেছে। একটু গভীরভাবে ভাবলে আপনি খুঁজে বের করতে পারবেন। হরিত কি? হরিত কি চাবান? ওর ভিতরে আপনি কি পাবেন? 1 নম্বরে পাবেন তিতা, 2 নম্বরে পাবেন কষ, 3 নম্বরে পাবেন হালকা ভাবে একটু অনুভব করে দেখবেন, খেয়াল করে ওর ভিতরে হালকা হালকা মিষ্টিও আছে, আছে না? 4 নম্বরে ওর ভিতরে টকও আছে। এক হরিত কি একটুকু একটা ফেলাই দিয়ে ফল, তার মধ্যে যদি 4 প্রকার স্বাদ থাকতে পারে দুনিয়ায়, জান্নাতের ফলের মধ্যে আল্লাহ তাআলা 100 প্রকার স্বাদ দিতে পারবে কি পারবে না? গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। একজন কয় হুজুর এই উল্টো পাল্টা গাছ বানাবে কে? কয় দুনিয়ার গাছের গোড়ার নিচে, মাথা উপরে, সেই জন্য ফল পাচ্ছি, তোমরা কাঁচা দাও ভাসাবার হইয়া। বেস্তের মধ্যে কোনো কাঁচা দিয়া দিয়ে নেই, গাছের মাথা উপরে অলি পারা বাইরে খাচ্ছি, কাঁচা দিয়া লাগতে পারে, এই জন্য মাথা নিচের দিক, যাতে ফল তোমার নায়ের দ্বারে তাই। ফল একটা ফলও খুশা থাকবে না যে সুলিয়ে খাতি সময় নষ্ট হবে। কন্যা সুবহানাল্লাহ। এমন কি, আরে দুনিয়ায় অন্য সব ফলের গার খুশা সুলিয়ে ফেললেও খারাপ লাগে না, কিন্তু কলা যদি সুলিয়ে দেয় তার নাম হলে সুলা কেলা। এ কইলেও একটা গালি গালি ভাবতে, ঠিক না? জান্নাতের ভিতরে কলায়ও খুশা থাকবে না। ওয়াতালহিম মামদুদ, জিল্লিম মামদুদ, গাছের ছায়া হবে বিশাল লম্বা, ওয়াতালহিম মামদুদ, আর কলা হবে খুশা ছাড়া, জাকড়া জাকড়া কলা। সব ফল তোমার নাকের কাছে থাকবে, গাছের গোড়া উপর দিক, হাঁটবার মুখে নাকে ধাক্কা লাগবে, তারপরও তুমি অলসতা করে কামড়ায় খাবা না। জান্নাতীরা হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলসিয়ে। আপনারা সবাই অলস হবেন, একটা ফল কামড় দিলেও খাওয়া হয়ে যায়, দৌড়িয়ে গালে দিতে যে দেরি, খাওয়া শুরু, তাও কেউ ছিঁড়িয়ে খাবে না। ফেরেশতারাকে এত ফল খান না কে? কিডা ছিঁড়িয়ে খায়, কিডা ছিঁড়িয়ে খায়? আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এটা কি কাশিয়ানির মধ্যে নাকি? আলফাডাঙ্গা, ও তালিয়ার অল না, কাশিয়ানি। ওই হাজী আব্দুল জলিল সাহেবের জামাই হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চন্দ্রদিগেলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহতামিম সাহেব হুজুর।
মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলতেন। তো উনি বলেন দুই আইলসের গল্প শোনায়, কয় যে বেটা এই জান্নাতে গিয়ে অলসতার কথা বলতে যে বলে জান্নাতিরা কত অলস হবে বলতে গিয়ে উনি বলেন দুই অলস বড়ই গাছতলা শুয়ে রয়েছে, রাস্তার পাশে একটা বড়ই গাছ নিচে ওই তলে শোয়া। তো এক অলসের নাকের এই জায়গায় একটা পাকা কুল, পাকা বড়ই পড়িয়ে রয়েছে। কুলের গিরানে ও জিব্বে যে রস বেড়ে, বড়ের গিরান না আসলে জিব্বে লালা আসে না, শুয়ে নালাইয়ে কান ভাসে যাচ্ছে, অলসতা করে বড়ইটা ধরে গালে দেয় না। এই বড়ের জন্যই জিব্বে দিয়ে নাল পড়তেছে। পাশের জন শুয়া তারে বহুত রিকোয়েস্ট করছে, ভাই তুই বড়ইটা একটু ধরে গালে দিয়ে দে। ও দেয় না, ও তো তাই শুয়েছে। যার বড়ই সে যদি অলসতারে না খায় তার ফাঁসের আলছে কি ধরে দেয়নি। এর মধ্যে এক লোক 2 দিন এভাবে চলে গেছে। এক লোক পাশ দিয়ে ঘোড়া দাবড়ায় যাচ্ছে, ওই শুয়ে চিল্লেছে, ভাই 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 কেটা ঘোড়া দাবড়ায় যাও, একটু দাঁড়াও। তো মনে করছে যে ডাকাতি বাঁধিয়েছেন যে তুই গেছেন বিপদে আছে, তার দাঁড়াই না, সে ঘোড়া দাঁড়াইয়া ঘোড়াতে নামিয়ে খবর নিতে আসছে। আইসে বলে কি খবর, কি বিপদে পড়ছো? কয় বড়ইটা একটু গালে ধরে দিয়ে যায়, এর জুতো দিয়ে না বড়ই ভাত খাওয়া যায়। গোড়াইতে নামাইছে ওর নাহের বড়ই, নাকের কাছের বড়ই ওর গালে উঠে দিয়েছে। এখন রাগারাগি কাটিক করে টরি করছে, তা তোর ফাঁসের জন্য বলতে পারিস না? ওরে তো বলতেছি 2 দিন আগের তে, তাহলে বড়ই কত আগে পড়ছে আল্লাহ জানে। সে ধরে যায় না কেন? তারে উনি সালিশ করতে চায়, তোর ফাঁসের জন বিপদে পড়ছে, তুই এই বিপদটা উদ্ধার করে দে, তুই এক সময় বিপদে পড়তে পারিস। তুমি তো বলো হাস কেলার সালিশ, আমি কি বিপদে না পড়িয়া আর ওর মতো অকৃতজ্ঞের আচরণে কষ্ট না পেয়ে কি এভাবে বসে রয়েছি নাকি? 3-4 দিন আগে আমি এরকম দিনের বেলা ঘুমোই রয়েছি, ঘুমের মধ্যে অনেকে হা হয়ে যায় না, গাল খুলিয়ে যায়, আরে ঘুমোই রয়েছি, কুকুরি আছে আমার মুখের মধ্যে পেশাব করে দিয়েছে, ওরে কলাম যে আমার মুখ কান একটু বন্ধ হয়ে ধর, কোনো মতো ধরল না, সেই পেশাব আমার খাওয়াই লাগলো, আর ওরে আমি বড়ই ধরে দেবানি। জান্নাতীরা এইরকম অলস হবে যে মুখের কাছে ফল তাও ধরিয়ে খাবে না। ফেরেশতারা এবার তুলে দিয়ে কয়, মুখের মধ্যে ঢুকাই দিয়ে বলবে, ভাই তুমি যদি বলো পেটেও পৌঁছাই দিতে পারি, তবে তুমি স্বাদ পাবা না। পূর্ণ স্বাদ যদি পাইতে এবার সবাই খাও, এক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ অনুভব করবেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা এত আল্লাহ দিয়ে এত অলস, এত মানে ঢিলা হবে যে জান্নাতের কোনো নিয়ামত একমাত্র স্ত্রী ব্যবহার করা ছাড়া অন্য কোনো কিছুর ব্যাপারে নিজে হাত বাড়াবে না। এর নাম জান্নাত। আর এই খেদমতের জন্য এই খেদমতের জন্য এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা জান্নাতীর জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম তৈরি করে রাখবে। চুল আশ্রয় দেবে কেউ, দাড়ি আশ্রয় দেবে কেউ, গামাসি তো হবে না, পিঠ খাজই দেবে, হাত পাও সিমে দেবে, যা লাগবে ওয়াল এভরিথিং 80,000। আর স্ত্রী থাকবে প্রথম দিন, এই যুবক আমার দিক তাকাও, প্রথম দিন বউ পাবা ভেস্তে ঢুকার সাথে সাথে 72টা। কমে গেছে, ভয় পাচ্ছেন? এত বউ বাড়ি থাকলে তো বাড়ি টিকতে পারবো না। দুনিয়ার সব জায়গা মিল আছে, মহিলায় মিল নাই। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো, একজন যুবক বসা বা আধা বয়সী একজন বসে আছে, আর একজন বুড়ো উঠছে, বুড়ো কাঁপতিছে, বুড়োরে দেখে এই আধা বয়সী জন উঠে বুড়োটারে সিট দেয়। কিন্তু একটা যুবতী ভাইয়া বাসের মধ্যে বসা আছে, আর এই জায়গা যদি তার নানি দাদি বয়সী একটা বুড়িও ওঠে বাসে, থরথরায় কাঁপতিছে বুড়ি, ব্রেক করার সাথে সাথে সামনেতে বুড়ি একে ধাক্কায় চলে গেছে পিছনে গলির মধ্যে দিয়ে। তাও ওই সেমরিটা উঠে কবে না দাদি বসেন, কয় যে স্যার দাদি ওই জায়গা থাকো, শুয়ে থাকো। মহিলায় এত দ্বন্দ্ব। আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনৈতিক এত দ্বন্দ্ব হতো না। এই দ্বন্দ্বের গুরু 2 মহিলা, কথা কন না কেন? 2 মহিলা বিদায় দ্বন্দ্বের গুরু। মহিলায় ঝামেলা, একটা বউ দিয়ে জীবন ভরে কাটানো যায়, কিন্তু 2টে বিয়ে, অনেকে আছে একটু পুলক সাথে 2টে বিয়ে করবে, করিয়ে দেখো ঠেলা কারে কয়। বাড়ি আর ভাত খাতি পারবা না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তবলিগির মার কাছে তা লাগবে, চিল্লেই কাটানো লাগবে। সেই বইতেই তো 72 বোর খবর শুনে সুবহানাল্লাহ কই নেই। নিশ্চিত থাকেন এই 72টা স্ত্রী, এই যুবকরা বাবা, সব বুড়ো কাকারা কিন্তু পাবেন না। আপনারা দুনিয়াতে একটা বিয়ে নিয়ে যান সাথে, এক বুড়োরও ব্যস্তের মধ্যে বউ দেওয়া হবে না, তবে ইনশাআল্লাহ সব বুড়ো যুবক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম এইরকম তামাশা করছেন এক বুড়িরে জান্নাতের বিশাল বিবরণ দেওয়ার পরে বুড়ি খুশিতেই বাগ লাস্টে কয় যে হুজুর বলতেছেন বুড়ো মানুষ একটাও বেচতে যাবে না।
চুল পাকা দাড়ি পাকা মানুষ বেচতে যাবে না, বুড়ির মন খারাপ হয়ে গেছে। বুড়ি কান্না কান্না বাবু হুজুর হাসি দিয়ে বলেন যে বুড়ি তুমি জান্নাতে যাওয়ার সময় বুড়ি থাকবা না, তুমি হয়ে যাবা 16 বছরের যুবতীর মতো, তুমি হয়ে যাবা 30 বছরের যুবতীর মতো হয়ে যাবা। তো সবাই পাবেন জান্নাতের ভিতরে 72 জন স্ত্রী, যে ওরা আপনাকে আনন্দ দেওয়ার জন্য গান গাইবে। কি কইয়া? নাহনুল খালেদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। নাহনুল খালেদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল এভাবে নিয়ামতে ভরপুর থাকবো, সুন্দরী থাকবো, রূপসী থাকবো, ভরা যৌবনে থাকবো, আমাদের চেহারায় কোনোদিন ভাঁজ পড়বে না, আমাদের জন্য সোনকিরি মালতা পাউডার কেনা লাগবে না, আমাদের শরীরে চামড়া গুছাবে না, আমাদের যৌবনে ঘাটতি আসবে না। দুনিয়ায় যতদিন ছিলেন আপনারা স্ত্রী ব্যবহার করেছেন, দুনিয়ার স্ত্রীরা 40 বছর বয়সের পরে যাইয়া মুখের উপরে মেস্তা পইড়া যায়, চামড়া গুছাইয়া যায়, তাদের চোখের ভিতরে দাগ পইড়া যায়, চুল পাইকা যায়, যৌবনের চাহিদা থাকে না, ইত্যাদি ইত্যাদি দুর্বল। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, এরপরে বলেন নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, কোমর দুলাইবে আর গান গাইবে। এই সুন্দরী 72 জন স্ত্রী আপনার সামনে কোমর দুলাই দুলাই গান গাইবে আর বলবে নাহনুন রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা আপনার পর সন্তুষ্ট আছি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার সাথে কক্সবাজার কুয়াকাটা ঘুরতে যেতে হবে তাও চাই না, আপনি দেশ বিদেশের প্রসাধনী এনে দেবেন তাও চাই না, আলাদা আলাদা ঘর বাড়ি দিবেন তাও আপনার কাছে চাই না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কাজেই আপনি আমাদের জন্য, আমরা আপনার জন্য, সকলেই আমরা বড় ভাগ্যবান। এই জান্নাতি নারীরা আপনারে গান গেয়ে গেয়ে আনন্দ দেবে। এ হলো প্রথম দিনের 72 জন। এ জেনের তার নাই দাও না, একটু জিকির করে ফেলি একবার, কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাঝখানে কেউ পেশাব করছে নি? কোই জায়গায় কেউ বসে না? দাঁড়িয়ে আছেন যারা, বসেন, জান্নাত দিয়ে দেবো, বসেন, আসেন, একেবারে ফ্রি বিতরণ হবে জান্নাত। ভয় নাই, আমরা এভাবে ফ্রি বিতরণ জান্নাত করে লাস্টে টাকা কালেকশন করি, ওই চিন্তায় লাভ নাই। ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতে চলে যাবেন, অল্প সহজে। আমার সিস্টেমই হলো, আল্লাহ পাক বলছেন বাশিরু, নবী পাক বলছেন বাশিরু আলা তুনাফিরু, উম্মতরা সুসংবাদ দাও। এই জান্নাতের সুসংবাদ দিতে হুজুর বলছেন তাই আমি দিচ্ছি, কিন্তু আপনারা আবার মনে করেন না যে এ শুনে লাভ কি, জান্নাতের সুসংবাদ দিতে বলছে। ওয়ালা বাশিরু আলা তুনাফিরু, ভয় দিয়ে উম্মতরা ভাগাই দিও না। ইয়াসসিরু, হুজুর বলেন সহজ আমল শিখাই দাও, সহজ আমল শিখাই দাও, যাতে সহজে ভেস্তে চলে যেতে পারে। ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন আমলের কথা উম্মতরে বলার দরকার নাই। এটা আলেম ওলামা, তোমরা যারা পারো আমল করে, কঠিন আমল, তোমরা সারা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, তোমরা মাসে 10টা কোরআন খতম দিতে পারো, পাবলিকইও পারবে না। পাবলিকই সহজে বেচতে যেতে পারে কিভাবে, সেই পদ্ধতি শিখাই দাও। এক জায়গায় বসে যদি পড়েন, এদিক থাকেন, শুধু শুধু পড়েন সূরা ইখলাস পড়ি, আমরা একবার পড়ে ফেলাই বিসমিল্লাহির রহমানির রহিম, পড়বেন না? পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় আয়াত? 4 আয়াত। আল্লাহর কসম, এই পড়ছেন এখন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহও 1 আয়াত, বিসমিল্লাহও 1 আয়াত, এই 4 আয়াত আর এই 1 আয়াত, 5 আয়াতের বিনিময় এক্ষুনি জান্নাতের মধ্যে আপনার জন্য হয় নতুন একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে 5 তলা, অথবা আগের বিল্ডিংয়ের উপরে এই 5 তলা সংযোগ হয়ে গেছে। ইট বালি সিমেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি কোনো কিছু ইঞ্জিনিয়ারিং কেউরে পাঠানো লাগবে না, পড়বেন আর জান্নাতের মধ্যে বিল্ডিং হতে থাকবে।
একবার ভোরের বেলায় 7 তলা একটা দালান বানাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 7 তলা কট্টুক বিল্ডিং, আপনার বাড়ির বিল্ডিং এর মতো 3 ইউনিট, 2 ইউনিট, 1 ইউনিট। এই বিল্ডিং কি দিয়ে বানানো? এই আমাকে পুকুরেশ্বরের ইট, এদিক তো ভুবনেশ্বরে তালপাটাঙ্গার এই যে এটা হাজি সাহেবের বাটার ইট দিয়ে বানায়। এই সব ইট না, লাবিনাতু মিন ফিদ্দা, লাবিনাতু মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। এই বিল্ডিং কত বড় হবে? উচ্চ কট্টুক কট্টুক এক তালা। আমরা মানুষ হলাম 5.5 ফুট, 5 ফুট 6 ইঞ্চি, বেশিরভাগ এই সাইজ, 2-1 বেশ কম থাকে। বিল্ডিং এর আমরা তালার ডিস্টেন্স করি কতটুকু? উচ্চতা 11 ফিট 12 ফিট, 10 ফিট 11 ফিট 12 ফিট, ঠিক না? অর্থাৎ নিজে একজন মানুষের বডি লম্বা যতটুক তাতে দ্বিগুণ। জান্নাতের ভিতরে মানুষ লম্বা হবে 60 গজ, 120 হাত। 120 হাত যদি মানুষ লম্বা হয় তাহলে তার বিল্ডিং এর এক তলা উঁচু হবে 240 হাত। এই 240 হাত এক তলার ডিস্টেন্স। এইরকম বিল্ডিং যারা 1 খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা, আমার পাবলিক বাব্বাইরা, আমার যুবক সোনারা, আমার পর্দার আড়ালের পাবলিক মা বোনেরা, আপনি 1 খতম কোরআন শরীফ সারা জীবনে কষ্ট করে পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে 6666 তালা 2টা বিল্ডিং দান করবে। এক তলার ডিস্টেন্স যদি হয় 240 হাত, তাহলে 6666 তালা কত উঁচু হয়? প্রায় চাঁদ ধরা যাবে। এত উঁচু বিল্ডিং এ বানাতে কি পরিমাণ ইট লাগে? তাও মাটি ইট না, স্বর্ণ এবং রূপার ইট, মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি হবে। এর মধ্যে কোনো কারেন্টের লাইট দেওয়া লাগবে না। বিল্ডিং এর থেকে এমন লাইট হবে যে তার ভিতরে পরিমাণ মতো আলো থাকবে। আল্লাহু আকবার। আপনি যদি পাবলিকই পড়েন তাহলে আপনাকে দেওয়া হবে 2টা বিল্ডিং। কয়টা? পাবলিকই 2টার। হুজুররা যদি পড়ে 1 খতমে 1 বিল্ডিং। এই জায়গায় আল্লাহ হুজুরকে ঠকাইছে, জ্বালা ঠকান। পাবলিকই বললে 1 খতমে 2 বিল্ডিং, আর হুজুররা বললে 1 খতমে 1 বিল্ডিং। খালি হুজুররা যেতে আজকে ধরা খাইছে। কেন? পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাউ লাহু আজরান। পরিষ্কার সহিহ হাদিসের শব্দ। পাবলিকে পড়ে আর হাফেজরা পড়ে, দুইজনে পড়ার পার্থক্য কি? হাফেজে পড়ে তুর করে পড়ে যায়, তার কোনো জায়গা ঘামে না, একটু কষ্ট হয় না, 1 ঘন্টায় 3 পারা। আর আপনারা পাবলিকই পড়েন 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? হুজুর পড়ে ওর কোনো জায়গা ঘামে না, আর পাবলিক 1 খতম পড়তে যে ভিজতে জাঙ্গিয়ে মেঙ্গিয়ে 5 তাইলি পর্যন্ত ভিজে যায়। খতম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে, হাফেজ সাহেবরে দাও 1 খতমের নেকি, ওই খালেক মোল্লারে দাও 2 খতমের নেকি। কে আল্লাহ উনারে ডবল দেবো? কে? কয় যে দেখছো ও গামছে কি পরিমাণ, পড়ার কারণে 1 খতম আর গামার কারণে আর 1 খতম। আল্লাহর কসম যদি মিথ্যে বলি, নবী পাক বলেছেন লাহু আজরান, তারা ডবল নেকি দেওয়া হবে পরিশ্রমের কারণে। কেন? সে পড়ে, আর পড়ার সিস্টেম কি? কয় ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু পড়ে এজে একটু মতন, একটু এজে একটু মতন, কদ্দুর পারছে তো পারে নাই, এরপরে যে খানিক দাঁড়ায় গেছে ওই জায়গা আবার একটু এজে মিম খারাজর মা আলাম জেলি মালি 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 কি অবদিন গয় নিজর গয় গয়রিল মাকদুবি মিমগঞ্জর মাকদুবি একটু এজে একটু মতন করতে করতে হাওয়ায় গেছে, আপনারা 2 খতমের নাকি। জান্নাতের ভিতরে আপনি 2 তলা একটা বিল্ডিং পেয়ে গেছেন। এখন সারা জীবনে যদি আপনি 1 খতম পড়েন তাহলে 2 তলা এত বড় বিল্ডিং একটা পেয়ে গেলেন। আর হাফেজ সাহেব যারা, তারা যদিও 1 খতমে 1 বিল্ডিং পায়, কিন্তু তাদের বিল্ডিং বেড়ে গেছে অন্য জায়গা। একজন হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়েছে হাফেজ হতে পারে না, তার 1000 খতমে 1000 বিল্ডিং হয়ে গেছে। জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না, যা পাবেন তাতেই খুশি থাকবেন। শুধু একটা আফসোসই থাকবেন, আল্লাহকে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন। এই কথাগুলো উলামায়ে কেরামের কাছে শুনতাম, ভালো হয়ে গাঢ় বিশ্বাস হইনি, তার ফাঁকেও যেভাবে পারছি খতম একটা পড়ছি।
তাতে যা দেখলাম এক খতমে 2 বিল্ডিং। এই যে হুজুররা পাইকারি দরে হাজার হাজার বিল্ডিং পাইছে, আর একটা বার সুযোগ দাও, সবই চোখে দেখলাম, আমি একটু হাফেজ হইয়া এই বিল্ডিংগুলো কামাই করে নিয়ে আসি। আল্লাহ পাক বলবেন কাল্লা বান্দা, আর হবে না, যা পেয়েছো তা পেয়ে তুমি খুশি থাকো, আর তোমাকে এসে বেশি সুযোগ দেওয়া হবে না। ওই সময় একটাই মাত্র আফসোস করবেন, জান্নাতে যাওয়ার সময় দেখবেন আপনার নেকি যখন হিসাব হবে, হঠাৎ করে একদিক দিয়ে ফেরেশতারা বিশাল একটা নেকির পাহাড় গড়াইতে 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 আইনি আপনার নেকির পাল্লায় উঠাইতেছে। আপনি তখন বলবেন আল্লাহ লিমান হাজা, এটা কার নেকি কার পাল্লায় দিয়েছে? আমারগুলোতে হিসেব হয়ে গেছে আগে, কার নেকি কার পাল্লায় দিয়েছে? ফেরেশতারা ভুল করলো। আল্লাহ বলবেন না, নেকির গায়ে ঠিকানা লেখা আছে, দেখো এই নেকির গায়ে ঠিকানা আছে, আপনি দেখবেন যে আপনার নাম লেখা। আল্লাহ এই নেকি কোন জায়গা পালাম, আমি তো করছি বলে আবার ভালো মনে পড়ে না। আল্লাহ পাক বলবেন তুমি এই দরুনা মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনে দিছিলে, মনে আছে? সে তো কবে আমার মা মরি গেলি দিয়ে আইছি। ওই কোরআন শরীফ যত হাফেজে পড়ছে, পইড়া যত নেকি কামাই করছে, একটা নেকি তোমার জন্য আলাদা করে রাখা হয়েছে। সেই নেকি এই যে আর এক দিক দিয়ে আর এক গাতি নেকি আসবে, আর এক পাহাড়। এটা কার জন্য? কয় কেন তুমি মাহফিলে বসে বারবার সুবহানাল্লাহ বলছিলে না, আলহামদুলিল্লাহ বলছিলে, আল্লাহু আকবার বলছিলে, চার দোকানে বইসা সবাই হাসিনে খালেদার গল্প করছিল, তুমি সেই জায়গা ফাঁকে ফাঁকে 2-4 বার সুবহানাল্লাহ পড়ছিলে, মনে আছে? হ্যাঁ তা তো একটু মনে পড়ে। সেই নেকিগুলো গুছাই রেখে এই পরিমাণ আনছি। আপনি তখনও বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এই 1-2 বার সুবহানাল্লাহ যদি এত নেকি, 1-2 বার আলহামদুলিল্লাহ যদি এত নেকি, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ কিনে দিলে যদি এত নেকি, মাঝে মাঝে আল্লাহ বললে একটু বলেন আল্লাহ, 4000 নেকি, বলেন না সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4000 নেকি। একবার কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনার একবার কলেমার বিনিময়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভরপুর হয়ে গেছে। আপনি চিৎকার মেরে বলবেন আল্লাহ, এইভাবে নেকি হয় তা যদি ভালো করে বুঝতাম আর বিশ্বাস করতাম, তাহলে আমি সময় লস করতাম না। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা, আর কথা হবে না, কথা বলবা না, পড়ে থাকো এখানে, কামাই করার দিন চলে গেছে। কাজেই দোস্ত সময় নষ্ট করব না। জান্নাতের এই বিশাল নেয়ামত, এই বিশাল বড় বিল্ডিং, 72 জন করে স্ত্রী, জান্নাতের ভিতরে ফল ফ্রুট গাছপালা, জান্নাতের প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। একটা হবে দুধের নদী, আর একটা হবে মধুর নদী, আর একটা হবে ফ্রেশ পানির নদী, আর একটা হবে শরবতের নদী। কের নদীতে কেউ পানি খাইতে যাবে না, প্রত্যেকের নদী থেকে যার যার চাহিদা পূরণ করবেন। কোনোদিন এগুলো চর পড়ে বন্ধ হয়ে যাবে না। এই আপনাকে এই যে এই নদী কোন পাশে, সেটা এই পাশে বন্ধ হয়ে গেছিল না, এই যে সরকার কাটিয়ে কুটিয়ে ফিরে সাইজ করে দিছে। এ জান্নাতের নদী চর পড়ে বন্ধ হবে না, তা ড্রেজার দিয়ে কাটা লাগবে না, জীবন ভরে চলতেই থাকবে। ও যুবক, জান্নাতের ভিতরে প্রথম দিন 72 জন স্ত্রী, এরপরে প্রত্যেক মাসে এক একজন পুরুষে 1000 করে বিয়ে করবে। এইটা মানা যাচ্ছে না হুজুর? এটা বিশ্বাস মানা যায়? বিশ্বাস হয়? জান্নাতের ভিতরে যে স্ত্রী পাবেন তাদের মুখের লালা এত মিঠে হবে, হুজুর বলেন লা বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এক মহিলা যদি দুনিয়ার পানিতে 1 ফোঁটা লালা ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এটা কোনো মতেও সম্ভব না। সারা দুনিয়ার চিনির কলের চিনি যদি মধুমতি নদীতে ডালে, তাতে কি এইটুক পানিরে মিঠে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হবে। ভাও কথা বাদ দিয়ে ভালো কিছু কর। আল্লাহর কিরে একটু ভাও কথা না, সবই অরিজিনাল কথা, ঠিক কি ঠিক না? বিশ্বাস হয়? আমি চোখ দিয়ে দেখলে ভুল হতে পারে, আমার নবী বলেছেন, এর মধ্যে করে সন্দেহ। এত বড় জান্নাত কামাই করে ব্যবহার করবেন কতদিন? আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ায় তুমি যত লম্বা হায়াত পাও না কেন, একটু যারা একেবারে সামান্য হায়াত, অরিজিনাল হায়াত হলো আখেরাত, যা মরার পরে শুরু হবে। প্রত্যেকের মরার পরে তার আখেরাত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। যুবক, কোনোদিন শেষ হবে না।
আখেরাতে জান্নাতে যাওয়া তাও শেষ হবে না, আখেরাতে জাহান্নামে যাওয়া খালিদিনা ফিহা আবাদা, এই আখেরাতের জাহান্নামের মধ্যে থাকবা, কোনোদিন বের হতে পারবা না। বর্তমানে এই যে কি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার, এক দলরে ধরে ধরে জেলে দিচ্ছে না, পাইকারি দরে। আবার ফখরুদ্দিন চাচা বেশ কিছুরে আটকায় থুয়ে গেছিল, সেগুলো দীর্ঘদিন এতেকাফের পরে এবার সে জাহান্নামের গেট খুলিয়ে দিচ্ছে, আইসেই দূর দূর করে বার হয়ে চলে গেছে। এখন যারা সেই আমলে ফখরুদ্দিনের আমলে দুয়ে দলের থেকেই জেলে গেছিল, দুয়ে দলই মুনাজাত করতে, আল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন দাও, নির্বাচিত সরকার আসলে আমরা বেরোয় যেতে পারবো। দেখতে দেখতে ফখরুদ্দিন সাহেব নির্বাচন দিলেন, 3 বছরের মাথায় যাইয়া সুষ্ঠু নির্বাচন হলো, আর আমলিগ ক্ষমতায় গেল। আর যাইয়ে আমলিগের যত নেতারা জেলে ছিল সবগুলো গুবিরা লাহুমা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, তাকে আগে ভাছে সব গুনাহ মাফ, জেলখানাতে ছেড়ে দিয়েছে। এখনো যারা ডুবতেছে তারাও মনে মনে অপেক্ষা করতেছে, যদিও এখন আমলিগ কোণঠাসা, কিন্তু মরিয়ে তো যাই নেই। খালি নির্বাচন দাও, দেখো নৌকো কোথায় ওঠে। নির্বাচন দিলে আমরা নির্বাচিত সরকার পেলে আমরা আবার বেরোয় যেতে পারবো। এটা হলো দুনিয়ার সিস্টেম। নির্বাচিত সরকারের অধীনে যারা থাকে তারা বেশি দিন জেলখানায় থাকে না, ওরা বেরোয় যায়। ও দোস্ত, যার আখেরাতে যাইয়া আলাদা কোনো নির্বাচিত সরকার হবে না, একই নির্বাচিত সরকার, এখনো যিনি নির্বাচিত তখনও তিনি নির্বাচিত, যাকে আমরা নিয়মিত ভোট দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের প্রেসিডেন্ট কে? মালিক কে? প্রধান বিচারপতি কে? আর কোন কোর্ট থাকবে? আপিল কোর্টও থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, জীবন ভরে ভোট দিছি সূরা ফাতিহার ভিতরে, ওই মালিক ছাড়া আর কোনো মালিক থাকবে না। দোস্ত, তিনি তোমাকে জাহান্নামে ঢুকই দিয়ে যদি বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, থাকের মধ্যে চিরকাল বের হইতে পারবি না, তাহলে আর কেউ তোমারে বের করতে পারবে না। ওটা কত বছর? অনন্তকাল। কত বছর? একটু হিসাব করেন, এদিক তাকান, অনন্তকালের হিসাব করেন। ধরে নিলাম 2000 কোটি বছর, তারপরে আরো 2000 কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 লক্ষ কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 কোটি বছর, তারপরে আবার ঘুরতি, তাহলে তাও এর নাম হলো আখেরাত শেষ হবে না। আখেরাত শেষ হবে না। আল্লাহ কয় ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, দুনিয়ার হায়াতের নাম হায়াত না, দুনিয়ার হায়াতের নাম মরণ। দুনিয়ার হায়াতের নাম কি? মরণ। কারণ কি শোনেন, আশ্চর্য হবেন। সূরা তাবারাকাল্লাযী যারা পড়তে পারে